খাজার কথা অনেকেই শুনেছেন, কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারছেন না। চলুন যাই দেখি আজকে আপনাদের বাড়িতে খাজা বানানো দেখা দিই। এটি খুবই মজার এবং মচমচে, খুবই মজার একটি মিষ্টি দ্রব্য। ওয়েলকাম টু মাই চ্যানেল শেমুস রান্নাঘর। এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা এবং সাথে স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দর করে এটাকে প্রথমে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি বাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন বাটারটা যেন নরম না হয়ে যায়। খুব সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু বাটারটা তৈরি করছি। একবারে পানি মোটেই দেবেন না, তাহলে আবার ময়দা কিন্তু আবার লেগে যেতে পারে। রুটির খামির থেকে একটু শক্ত টাইপের এই খামিরটা করতে হবে। আমাদের খামিরটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট ছোট বল তৈরি করে নেব খাজা তৈরি করার জন্য। বলগুলো হয়ে গেলে আমি এটাকে 5 থেকে 7 মিনিট রেস্টে রাখবো। এরপর চলুন যাই খাজার যে শিরাটা লাগবে, এর জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে একটিকে জাল করতে হবে। অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একটু সুন্দর একটা শিরা তৈরি হয়ে গেছে। শিরাটা যখন গাঢ় গাঢ় হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখুন পানির সাথে কিভাবে চিনিটা গলে যাচ্ছে। চিনিটা এর সাথে সুন্দরভাবে গলে যাচ্ছে। গলে এটা কিন্তু একটা শিরায় পরিণত হয়ে গেছে অলরেডি। দেখুন এরকম হলে তার তার দেখা যাবে। এরপরে আমি এটিকে একটি পাত্রে রেখে দিচ্ছি। তারপর আমরা যে খাজাটা তৈরি করব, এটি একটি কর্নফ্লাওয়ার, প্রিন্স কর্নফ্লাওয়ার আমি নিয়েছি। আপনারা চাইলে অন্য কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। যে বলগুলো তৈরি করেছিলাম বাটার দিয়ে, ওই বলগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে সুন্দর করে এপিট ওপিট করে নিতে হবে, যেভাবে আমরা রুটি বেলি আর কি, ওইভাবেই। কিন্তু রুটিতে ময়দা দিয়ে বেলতে হয়, এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। একদম রুটি যেভাবে বেলে ঠিক সেইভাবেই, কিন্তু এটাকে অনেক বেশি পাতলা করতে হবে যতখানি সম্ভব। দেখুন আমি চেষ্টা করেছি একটু বেশি পাতল করার জন্য। এরপরে কিভাবে ভাঁজটা করে একটু খেয়াল রাখবেন। ভাঁজটা হচ্ছে এরকম যে আপনারা যারা শাড়ির কুচি করেন ঠিক ওই রকমই কুচি স্টাইলের ভাঁজটা হবে। সম্পূর্ণ ভাঁজটা আমি কিন্তু শাড়ির যে কুচিটা করতে হয় ঠিক ওই স্টাইলেই করেছি। এই পর্যায়ে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে মূলত এটি করা হয়েছে। আমাদের এটা কিন্তু এই পর্যায়ে ভাঁজটা কিন্তু হয়ে গেছে। 2 পাশে পানি দিয়ে এটাকে সুন্দর করে আবার একটু লাগিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু এই পর্যায়ে কোনোভাবেই টানা যাবে না, মোটেই টানবেন না। দেখুন সুন্দর করে। এরপর আমরা এটাকে
আঙ্গুল দিয়ে একটা ঠাসা দেব। এরপর বেলুন দিয়ে সুন্দর করে এটাকে ভাজতে হবে। এটা ভাজ করে নিয়ে বেলনা দিয়ে আর একটু বেলে নিতে হবে আর কি। আলতো হাতে বেলে নিয়ে দেখুন আমি একটিকে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো কিন্তু এরকমই হবে। আমি দেখুন সবগুলো এরকমই হয়েছে। এরপর আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলেই আমি আমার খাজাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি। ভেজে কালারটা যখন একদম ঘি কালার চলে আসবে তখনই কিন্তু আমরা এটাকে উঠিয়ে ফেলবো। এবং ফুলেছে খুব সুন্দর আমাদের খাজাটা। এটা কিন্তু অনেক মচমচা হয় খেতে। আমাদের খাজাগুলো কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমরা যে রসগুলো করেছিলাম এটাকে সুন্দর করে সাজিয়ে এটাকে আমরা রস দিয়ে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।